দেশের মধ্যে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের ৮ জেলা বন্যা কবলিত হয়েছে। বন্যা আরও বিস্তৃত হতে পারে বলে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা এই তথ্য জানিয়েছেন। ইতোমধ্যে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কাজের জন্য নগদ ১,৮৭,০০,০০০ টাকা, ১৫,৯০০ মেট্রিক টন চাল ও ১৫,০০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনী ও নৌবাহিনী টিম ফেনীতে পৌঁছে গেছে। তারা উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ির এলাকা বন্যা কবলিত হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীসমূহের পানি কতিপয় পয়েন্টে সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে। তিনি আরও বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি এই মুহূর্তে বাড়ছে। কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী, হালদা নদীর পানি ৭টি স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। আগামী ২৪ ঘন্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় মনু, খোয়াই, ধলাই ও সারিগোয়াইন নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এ কারণে এইসব অঞ্চলে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, বন্যা কবলিত জেলাগুলোর ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। বন্যা আক্রান্ত জেলা প্রশাসক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে স্থানীয় প্রশাসন কাজ করছে। তাদের প্রয়োজনীয় নির্দেশনা মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনী ও নৌবাহিনী টিম ফেনীতে পৌঁছে গেছে। তারা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফেনী জেলা প্রশাসকের প্রতিবেদন অনুযায়ী ৭৮টি আশ্রয় কেন্দ্রে ১,৬০০ মানুষ আশ্রয় নিয়েছে। শেখ রায়হান, চ্যানেল RA নিউজ ডেস্ক।